সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একসাথে 3টি পুডিং রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। রেসিপিগুলো ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি চকলেট ক্যারামেল পুডিং। চলুন দেখে নিই এই চকলেট ক্যারামেল পুডিং তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে। চকলেট ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। চুলার আঁচটা একেবারে লো করে রেখে দিয়েছি, চিনিটা গলতে থাক। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে অল্প একটু দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু আগে থেকেই এইভাবে রেডি করে রাখতে হবে। আর এদিকে দেখেন চিনিটা কিন্তু আমার মেল্ট হওয়া শুরু করেছে। যখন চিনিটা প্রায় সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি। আর যখন সুন্দর একটা লাইট কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু এই ক্যারামেলটা হয়ে যাবে। খুব বেশি ডার্ক কালার করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর একটা লাইট কালার হয়ে গেছে। এরপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্যারামেলটা এটা কিন্তু জমে যাবে, এখানে কিন্তু ভয়ের কিছুই নেই। তো এটা কিছুক্ষণ নেড়ে নিলে কিন্তু আবার এই ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো যাই হোক মোটামুটি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটা কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু আমার ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে। মোটামুটি 2-3 বার বলক চলে এসেছে দুধের মধ্যে। এরপর আমি চুলার আঁচটা একেবারে লো করে রেখে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে। আর সাথে সাথে কিন্তু নাড়া শুরু করে দিতে হবে, নাড়া অফ করা যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকিয়ে থাকবে। তো অবশ্যই সাথে সাথে নাড়তে হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে একটা পর্যায়ে এটা সুন্দরভাবে ঘন হয়ে আসছে। তো এর চেয়ে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশি জমে যাবে। তো এটা এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এবং বাকি যা যা উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে অবশিষ্ট কিছুটা দুধের মিশ্রণ আমি রেখে দিয়েছিলাম, সেখানে কিছুটা চকলেট মিক্স করে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই দুধের মিশ্রণটার উপরে এই চকলেটের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি যাতে এখানে 2টা লেয়ার হয়। দেখতে পাচ্ছেন তো সবগুলো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে এটা ঠান্ডা করে নিতে পারবেন, বাইরে রেখেও ঠান্ডা করা যায়, সমস্যা নেই। এবং উপর থেকে আমি আরও কিছুটা চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর এই চকলেটটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে আরও লোভনীয় লাগছে আর খাওয়ার আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক চকলেটটা আমি দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল চকলেট পুডিং। দেখলেন তো বানানো কত সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ডেজার্টটি খুবই পছন্দ করে। তো এই ছিল আজকের রেসিপি, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার চকলেট ক্যারামেল পুডিং। এখন আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে দারুণ মজার একটা পুডিং বা ডেজার্ট, যেটাই বলেন না কেন। চলুন আমরা দ্বিতীয় রেসিপিটি শুরু করি। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে দারুণ মজার ও ইউনিক একটি ডেজার্ট রেসিপি। যে কোনো বিশেষ দিনে কিন্তু এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেমাইয়ের এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট ভার্মিচিলি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আজকে 2 প্যাকেট সেমাই দিয়ে কিন্তু আজকের এই ডেজার্টটা তৈরি করব। আপনারা চাইলে 1 প্যাকেট দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে সেমাইগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিতে হবে, এতে করে সেমাইগুলো ভাজার ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়। এরপর একটা হাঁড়িতে নিয়ে এনেছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে যখন ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেঙে রাখা সেমাইগুলো। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই সেমাইগুলো ভাজা যাবে না, এতে করে ঘিটা পুড়ে যাবে, তার সাথে সাথে কিন্তু সেমাইগুলোও পুড়ে যাবে। তো সেমাইগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার। চাইলে আপনারা এখানে আস্ত চিনিটাও দিয়ে দিতে পারবেন, তবে আস্ত চিনিটা দিলে চিনিটা গলতে কিছুটা সময় নেয়, যার কারণে এখানে আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চেষ্টা করবেন চিনির পাউডারটা ইউজ করতে, এতে করে এটা খুব সহজে সেমাইয়ের সাথে মিশে যায়, পানি ছাড়ার কোনো চান্স থাকে না, যার কারণে সেমাইটাও কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকে। তো সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সেমাইটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে হুইপড ক্রিম। আপনাদের হাতের কাছে যদি হুইপড ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা তরল দুধে
দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, অর্থাৎ যখন দুধটা ঘন হয়ে যাবে সে পর্যায়ে আপনারা ডেজার্টটা সেট করে নিতে পারবেন। তো আজকের এই ডেজার্টটা আমি হুইপড ক্রিম দিয়ে তৈরি করছি, আর যদি হাতের কাছে হুইপড ক্রিম থাকে অবশ্যই এই হুইপড ক্রিম দিয়ে কিন্তু ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এই হুইপড ক্রিমটা কিন্তু আমি বিট করে নিয়েছি, এটা বিট করা হয়ে গেছে। তো সব কাজ শেষ, এখন এই ডেজার্টটা শুধু সেট করার পালা। আজকের এই ডেজার্টটা আমি 3টা লেয়ারে তৈরি করব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা লেয়ারে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার যেহেতু 2 প্যাকেট সেমাই, যার কারণে এখানে আমার 3টা লেয়ার হবে। তো এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো শেপের সার্ভিং ডিশ নিয়ে নেবেন। তো প্রথম একটা লেয়ারে আমি সেমাই দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি হুইপড ক্রিম দিয়েছি। তো হুইপড ক্রিমটা একটু নাইফ দিয়ে চারপাশে আমি স্প্লিট করে নিয়েছি যাতে এটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর আবারও আমি একটা লেয়ারে সেমাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আবারও আমি হুইপড ক্রিম দিয়ে দিব। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। এটা যে কেউ খেলে কিন্তু আপনার অবশ্যই প্রশংসা করবে, খুবই মজার হয় এই ডেজার্টটা। আপনারা অবশ্যই যে কোনো বিশেষ দিনে কিন্তু এটা ট্রাই করতে পারবেন, অথবা আপনাদের কাছে ভালো লাগলে যে কোনো দিনই এটা ট্রাই করে আপনারা পরিবেশন করতে পারবেন, আপনাদের বাসায় সবাই অনেক বেশি এনজয় করবে। তো যাই হোক, আমি আবারও উপরে একটা লেয়ার হুইপড ক্রিম দিয়ে আবারও আমি সেমাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আমি কিছুটা চকলেট মেল্ট করে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং খাওয়ার আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, আমার ডেজার্টটা কিন্তু পুরোপুরি রেডি। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার জন্য, এতে করে এটা আরও ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেয়ে অনেক মজা পাবেন, কারণ ডেজার্ট জাতীয় জিনিস আসলে এগুলো ঠান্ডা ঠান্ডাই খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা ফ্রিজে রাখার কারণে এটা কিন্তু কিছুটা জমে যাবে, যার কারণে কাটতে কিছুটা শক্ত শক্ত মনে হবে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর লেয়ারগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার এই সেমাই দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। তো এই ছিল আজকের রেসিপি, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এ পর্যায়ে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাবুদানার পুডিং তৈরি করার জন্য লাগবে সাবুদানা। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে সাবুদানা একটা হাঁড়িতে মেপে নিয়েছি। এরপর এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলো আমি ধুয়ে নিচ্ছি। মোটামুটি 2 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এরপর সাবুদানার যে এক্সট্রা পানিটা সেটা আমি ঝরিয়ে নিচ্ছি। এরপর সাবুদানাগুলো আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রাখবো জাস্ট 30 মিনিটের জন্য। তো খুব বেশি পানিটা দেওয়া যাবে না, পানিটা এমনভাবে দিতে হবে যাতে 30 মিনিট পর সাবুটা এই পানিটা শুষে নেয় এবং সাবুটা ঝরঝরে হয়। আর এখানে একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে অল্প একটু ঘি দিয়ে মোল্ডটা ব্রাশ করে আগে থেকে রেডি করে রাখলাম। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমটা আপনারা কম বা বেশি নিতে পারেন, তবে আমি আজকের পুডিংটা 4টা ডিম দিয়েই তৈরি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে সেক্ষেত্রে চিনিটা দিলেও হবে, তবে কনডেন্স মিল্ক দিলে এই পুডিংটা খেতে বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই ডিম, কনডেন্স মিল্ক, লবণ সবগুলো উপকরণ একসাথে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। ঘিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার এড হয়, যার কারণে পুডিংটা খেতে কিন্তু ভালো লাগে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে সেই সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়েছে, আর যে পানিটা আমি দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুষে নিয়েছে। তো এরকম আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন, মোটামুটি 2-3 টেবিল চামচ এরকম দিলেই হয়ে যাবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তখন সাবুটা কিন্তু ভিজে গলে যাবে। তো যাই হোক, সাবুটা দিয়ে এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারকেল। নারকেলটা দিলে এই পুডিংটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে না থাকলে না দিলেও এমনি পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা কিন্তু পুডিংটা জমতে সাহায্য করবে, আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে কাস্টার্ড পাউডারের। এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে আমার এই সাবুদানার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটা আমি স্টিমে দিয়ে দিচ্ছি, আর এর মুখটা আমি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মোটামুটি 30 থেকে 35 মিনিট এটা লো আঁচে জাল করে নিলে কিন্তু পুডিংটা একেবারে জমে যাবে। তো আমার এখানে মোটামুটি 35 মিনিট লাগে নাই, 30 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে, আমি চেক করে দেখছি।
অবশ্যই 20 থেকে 25 মিনিট পর মাঝে মাঝে ঢাকনা তুলে দেখবেন যে এটা জমে গেছে কিনা। অবশ্যই এটা ডিপেন্ড করে চুলার তাপের উপর। চুলার তাপ বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তবে খুব বেশি হাই হিটে দিয়ে চুলাটা রাখবেন না, এতে করে কিন্তু নিচের অংশটা পুড়ে যেতে চাইবে। তো যাই হোক, 30 মিনিটের মধ্যে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে জমে গিয়েছে। তো এখন পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে পুডিংটা আমি আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। আর আমি পুডিংটাকে চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু পুডিংটা কেটে নিতে পারবেন। তো যাই হোক, পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।